বিশ্ব শান্তি আর মনস্কামনা পূর্ণের লেগে আগরতলাতে চলতেছে নবগ্রহ পূজার অনুষ্ঠান। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাবালির এই নতুন ব্লগটি। আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে দুর্গাবাড়িতে এই অনুষ্ঠান। কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি এবং সনাতন জ্যোতিষ কলেজের যৌথ উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হয় এই অনুষ্ঠান, আর তার সাথে সাথে আমরা ত্রিপুরার মধ্যেও কিন্তু হইতাছে এই অনুষ্ঠানটা। পরে জানতে পারলাম এটা আমাদের ত্রিপুরা রাজ্যের 12তম অনুষ্ঠান। আর এই সোসাইটির অ্যাড্রেস হইতাছে নতুন নগর এয়ারপোর্ট রোড, আগরতলা। তাদের সাথে যোগাযোগ করণের নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিই। সকাল লাল পাড়ে সাদা শাড়ি পরে সবাই স্নান করে এই পূজাতে বন্ধুরা, খুব সুন্দর আয়োজন ছিল। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। প্রায় 150 জন এই যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করে। কিছুদিন আগেও আমি এইরকম একটা যজ্ঞ ফেসবুকে দেখতে পাই। ওইটাও কি এই সোসাইটির দ্বারা হয়েছিল কিনা এটা আমি কইতে পারি। যাই হোক, এইরকম যজ্ঞের আয়োজন কিন্তু সবসময় নজরে পড়ে। আর এদিকে মহিলারা খুব সুন্দরভাবে জলের ঘট বইরা সেটা এই আয়োজনে নিয়ে আইছে। আর সকাল সকাল বাইরে সেটা আমার নজরে এটা হঠাৎ করে পড়ল। তো বন্ধুরা, তোমরাও যদি এটা মিস করতে না চাও তাহলে এখনই আয়া পড়ো দুর্গাবাড়ি। আর তোমাদের দিকেও কি এরকম কোনো অনুষ্ঠান হয় অবশ্যই কিন্তু কমেন্ট কইরা জানাই। আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে। তার পাশাপাশি এটা আমার প্রথম অভিজ্ঞতা। ডাকের শব্দ আর ধূপের দোয়া সবটাই আপনার মন জুড়াই দিব। বিশ্ব শান্তির এইরকম একটা প্রয়াস সত্যিই প্রশংসার যোগ্য। এবার আপনারা মনোযোগ দিয়ে উনার কথা শুনুন। নমস্কার, আমি ডক্টর প্রণব শেখর চৌধুরী। প্রতি বছরের ন্যায় এবারও আমরা সনাতন জ্যোতিষ কলেজের যৌথ উদ্যোগে আজ এক নবগ্রহ যজ্ঞের বিশেষ আয়োজন করা হয়েছে। নবগ্রহ যজ্ঞ ভারতবর্ষের অনেক জায়গায় হয়। এই যজ্ঞতে মানুষের মনস্কামনা পূর্ণ হয়, যার যেমন ইচ্ছা বাসনা এখানে মানুষ মানত করে এবং তার শুভ ফল হয়। সুন্দর অনুষ্ঠানটি আপনারা সকলে উপভোগ করুন। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে।